ছয়তলার বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি বিলটা বেশ সুন্দর লাগছে। তখনই মনে হলো, আচ্ছা নিচে নেমে একবার ওদিকটায় যাওয়া যাক। দূর থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে, দেখি আসলে যাওয়া যায় কি না। আমি ওই পয়েন্টটাতে যাওয়ার চেষ্টা করব। নিচে দেখো কত সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে, পাখি, আর বেশ ভালোই লাগলো। তাই বেরিয়ে পড়লাম। প্রথমে ভাবছিলাম খুব সহজেই চলে যাব, কিন্তু একটু এগিয়ে যেতেই দেখি একটা গ্রামের বাড়ি। বাড়ির পাশে ঘাট, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত কিছু। এই যে এখানে একটা গোবরের স্ফুদ, হ্যাঁ, এখানে গোবরে পদ্ম ফুল বলে না, সেরকম, মানে গোবরের ওপরে একটা ফড়িং ছিল। অনেক বছর পর আমি ফড়িং দেখলাম, তো এটা আমার গোবরে পদ্ম ফুলের মতো লাগলো। বাড়ির পাশে ঘাট, আর ঘাটে একটা নৌকা বাঁধা। তো আমার একটু ভয়ও লাগছিল, কারণ শহরের পাশে এরকম জায়গায় আসলে রিস্ক একটু, তোমরা হয়তো বা জানো। এই কারণে আমি আশেপাশে বারবার দেখছিলাম। আবার আমাদের প্রজেক্টে যে কাজ চলছে, ওখানে আমি বলে এসেছি যে আমি ওই পাশে যাচ্ছি, আমি যদি কিছু সময়ের মধ্যে ফিরে না আসি অবশ্যই তোমরা খোঁজ নিবা, আর বারান্দা দিয়ে আমাকে তাকিয়ে নোটিস করবা যে আমি কোন দিকে যাচ্ছি। তারপর কি সুন্দর নির্মল বাতাস। আন্টি এখানে এসে বোতল পরিষ্কার করছে, মেবি ওটার ভিতরে দুধ রাখবে। তারপর আন্টির সাথে কথা বললাম। আন্টি আমাকে বললো নৌকায় উঠে দেখো। পরে নৌকায় উঠলাম। এই যে কি সুন্দর। আন্টি আমাকে ডিরেকশন দিচ্ছিল যে আসলে কোন দিকে যাওয়া যায়। পরে আন্টি আমাকে বললো যে তুমি সোজা যেয়ে ওই দিক দিয়ে সোজা চলে যাও, তাহলে তুমি মেইন রাস্তায় যেতে পারবা। তো যেতে যেতে দেখি যে এখানে হাঁস, গরু। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম এত কিছু দেখে, মানে আমার বেশ ভালো লাগছিল। বাড়ির পাশে ঘাট, আর ঘাটে একটা নৌকা বাঁধা, চারপাশে হাঁস, গরু, মুরগি, একেবারে গ্রামের চেনা একটি পরিবেশ। আমি তো আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। বারবার আমার গ্রামের কথা মনে হচ্ছিল। তোমরা হয়তো বা জানো আমি গ্রামীণ পরিবেশ খুবই খুবই ভালোবাসি। আর আমার এলাকার মানুষজন, এলাকার পরিবেশ, এলাকার যে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, আমি সবসময় খুবই 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 মিস করি। আর সামনে যে গরুটা বাঁধা, এই গরুটাকে দেখে আমার ভয় লাগছে, কারণ আমি একটা লাল টাইপ জামা পরে আছি। আমি কোথায় যেন শুনেছিলাম যে লাল জামা পরে থাকলে গরুরা নাকি আক্রমণ করে। তো এই কারণে আমি আসলে ভয় পাচ্ছিলাম। আবার আমার পায়ের নিচে ছিল অনেক কাদা। তো কাদা মাটিতে যেটা হয়, আমার কেঁচোর ভয় লাগে। তো সব কিছু মিলিয়ে কেঁচোর ভয়, কাদামাটির ভয়, আবার গরুটার ভয়। তো আমি আসলে মেইন পয়েন্টটাতে যেতে চেয়েও আর যেতে পারলাম না। আমি আবার ফিরে আসলাম, মানে ফিরে যাওয়ার চেষ্টা করতেছি। তোমরা হয়তো বা এখানে দেখতে পাচ্ছ যে কতটা কাদা এবং কতটা সুন্দর জায়গাটা। আসলে আমি তো বিলের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না। এর মধ্যে এই বাড়িটার চারপাশের দৃশ্য দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বিশেষ করে ঘাটে বাঁধা নৌকায় যদি পার হতে পারতাম, তাহলে হয়তো বা এটা একটা অ্যাডভেঞ্চার ফিল হতো। আর এখানে গরু আর সব কিছু মিলে আমার সত্যি কথা খুবই ভালো লাগছিল। গ্রামীণ একটা পরিবেশ। তো আসলে আমি আরও ভিতরে যাইতাম, কিন্তু যেতে পারলাম না, কারণ এই কাদা পার হয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই শেষ পর্যন্ত বিলের কাছে যাওয়ার মিশন এখানেই শেষ করলাম। ফিরে আসার সময় আবার সেই গ্রামের বাড়িটা পার হয়ে এলাম। তখন মনে হচ্ছিল একটু আগে যে দিকটা দিয়ে এসেছি, ফিরে আসার সময় সেটাকেই যেন অন্যরকম লাগছে। শুরুতে রাস্তাটা বেশ ফাঁকা ছিল, কিন্তু একটু একটু করে সামনে আসতেই মানুষ বাড়তে লাগলো, গাড়ি বাড়তে লাগলো, আর শেষ পর্যন্ত সেই চেনা ঢাকার ট্রাফিক। একটু আগেও যেখানে হাঁস, গরু, মুরগি আর একটা নৌকা নিয়ে একেবারে গ্রামের মধ্যে ছিলাম, কিছুক্ষণ পরে আবার গাড়ির ভিড়ের মধ্যে চলে এলাম। আমার অবশ্য বিল পর্যন্ত যাওয়া হলো না, কিন্তু যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটা গ্রামের বাড়ি দেখে এলাম, নৌকা দেখলাম, কাদায় আটকে গেলাম। সব মিলিয়ে ছোট্ট একটা অ্যাডভেঞ্চার। আর হ্যাঁ, পরের বার যদি আবার এইদিকে আসি, তখন কিন্তু বিলটা দেখে ছাড়বো। আর এইদিকে দেখো, আমি বাসার দিকে যাচ্ছি। রাস্তাটা এখানে মোটামুটি ফাঁকা, মোটামুটি বলতে পুরোটাই ফাঁকা। আমার অপোজিটে অনেক ট্রাফিক। ও শিট, আবার আমি ট্রাফিকে পড়ে গেলাম। আসলে ঢাকায় ট্রাফিক ছাড়া রাস্তা একদমই বেমানান। মানে যদি কখনো ট্রাফিক না থাকে, তাহলে মনের ভিতরে কেমন সন্দেহ হয় যে কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। তাছাড়া তো আসলে ঢাকায় এরকম ফাঁকা রাস্তা পাওয়া অসম্ভব ব্যাপার। তো
তো যাই হোক, আমি গান শুনছিলাম, যাচ্ছিলাম, রিক্সাওয়ালা মামার সাথে কথা বলছিলাম, আবার ট্রাফিক, এদিক সেদিক তাকাচ্ছিলাম। সব কিছু মিলিয়ে ভালো লাগছিল, আবার খারাপও লাগছিল। খারাপ লাগছিল কারণ হচ্ছে আমার দ্রুত বাসায় আসতে হবে, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকার মতো বা বসে থাকার মতো আমার কোনো অবস্থা ছিল না। আর ভালো লাগছিল কারণ হচ্ছে কি, হালকা একটা মৃদু বাতাস শরীরে এসে লাগছিল, আর আকাশে মানে যে মেঘগুলো উড়ে যাচ্ছিল এগুলো দেখে আমার সত্যি বলতে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। মামা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন। সামটাইমস আমি ওনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, আবার সামটাইমস আমি হচ্ছে ওনার কথাগুলো এড়িয়ে গেলাম। তারপর কি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখন একটু ট্রাফিক নেই, ভালোই লাগছে। তাকিয়ে আমি সব আকাশ দেখলাম। এই যে দেখছো কত উন্মুক্ত আকাশ। আমি হয়তো বা এটা বারবার বলছি কারণ সত্যি বলতে আকাশটা অসাধারণ ছিল। শ্রাবণের আকাশ তো আমার সব সময়ই ভালো লাগে, তোমরা জানো শ্রাবণের আকাশ অসম্ভব সুন্দর। আষাঢ়ের আকাশ, আসলে এক এক মৌসুমের এক এক ধরনের আকাশ পাওয়া যায়। তো আমার বলতে গেলে সব মৌসুমের সব আকাশই আমার অনেক বেশি পছন্দ। এটা মনে হয় এটাই দাঁড়াইলো যে আমার আকাশ বেশি পছন্দ। যাই হোক, কী যে বললাম। তারপর আমি এখানে নামার পর মামাকে আমি আমার টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর রাস্তা পার হব। রাস্তা যেহেতু ফাঁকা সেহেতু আমি আর ওভারব্রিজটা ইউজ করলাম না, কারণ আমি ইজিলি রাস্তাটা পার হয়ে যেতে পারবো। এই কারণে আমি পায়ে হেঁটেই রাস্তাটা পার হলাম, ওভারব্রিজ ব্যবহার করি নাই। এই হচ্ছে ব্যাপার। হয়তো বা তোমরা মনে করতে পারবো যে আমি ট্রাফিক রুলস মানি নাই, আসলে ব্যাপারটা তা না, ফাঁকা ছিল এই কারণে রাস্তা পার হলাম। দেখছো, এই পাশে এসে আবার একটু ট্রাফিক পেয়েছি, বাট ওভারঅল ঠিক আছে, এইভাবে পার হওয়াই যায়। যাই হোক, আমি বাসায় চলে যাচ্ছি, বাসার কাছে চলে আসছি। টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, টাটা।